হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, প্রাইমারি টেট 2024-এর জন্য আমরা আজকে 16 নম্বর ক্লাস করব। 16 নম্বর ক্লাসে বলি, আজকে যে অঙ্কগুলো আছে সবই RS আগারওয়ালের নাম্বার সিস্টেম থেকে। যদি তোমরা 2023-এর প্রশ্ন দেখো, তো বিবেচনা করলে তুমি অনেকটাই, যদি তুমি RS আগারওয়ালের এই নাম্বার সিস্টেমটা কমপ্লিট করেছো, যেটা আমি ইউটিউবে তোমাদেরকে করাচ্ছি, আমি চাইবো তোমরা সেই ক্লাসগুলো করো, সেখান থেকেই আমি অঙ্কগুলো নিয়েছি। দেখবে যেসব ধরনের অঙ্ক দেওয়া ছিল RS আগারওয়ালের মতো সেইভাবেই কিন্তু দেওয়া আছে। তাহলে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আহামরি কঠিন অঙ্ক আসে না। আমরা আমরা অ্যাকচুয়ালি অঙ্ক সম্পর্কে বেশি আলোচনা, বেশি প্র্যাকটিস করি না বলেই আমাদেরকে অঙ্ক কঠিন মনে হয়। যেমন RS আগারওয়ালের নাম্বার সিস্টেম পুরোটাই তুমি যদি করে যেতে, তাহলে 2023-এ যে পরীক্ষা হলো, তুমি বেশিরভাগই উত্তর করে আসতে পারতে। আমরা RS আগারওয়াল স্যারকে বেশি ফলো করি না, কিন্তু প্রাইমারির জন্য RS আগারওয়াল স্যার বেস্ট বই। তো যদি কারো কাছে না থাকে কিনে নাও, PDF না আছে PDF আমাকে হোয়াটসঅ্যাপ করো, দিয়ে দেবো। তো প্লিজ তোমরা RS আগারওয়াল স্যারের বইটা বেশি করে প্র্যাকটিস করো প্রাইমারি টেটের জন্য। দেখো কোশ্চেনগুলো, আজকে যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করবো না, দেখবে তোমরা বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট RS আগারওয়াল স্যারের বইটা প্রাইমারি টেটের জন্য। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, এরকম দেওয়া আছে 11 নম্বর কোশ্চেন। আমি পুরোটা নাম্বার সিস্টেম পুরোটা কিন্তু আমার ইউটিউবে দেওয়া আছে, প্লিজ দেখে নিও। প্রকৃত সংখ্যা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। তিনটি বিবৃতি দেওয়া আছে। 1 নম্বর বলা আছে কি, আচ্ছা প্রকৃত সংখ্যা কোনগুলো? প্রকৃত সংখ্যা যেগুলো আমরা 1, 2, 3, 4 গণনার কাজে ব্যবহার করি, ঠিক আছে। বলেছে একটি ক্ষুদ্রতম প্রকৃত সংখ্যা বর্তমান। হ্যাঁ অবশ্যই 1 হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম প্রকৃত সংখ্যা, কারণ এখান থেকেই নাম্বার শুরু হচ্ছে, ঠিক আছে। ন্যাচারাল নাম্বার এটা 1, 2, 3, 4 এবং ডট ডট অসীম। তাহলে ক্ষুদ্রতম বর্তমান, তার মানে অপশন এটা মানে 1টা বিবৃতি ঠিক আছে। একটি বৃহত্তম প্রকৃত সংখ্যা বর্তমান। বন্ধুরা তুমি বৃহত্তমটা পাবে না, 1 থেকে শুরু করে ইনফিনিটি অবধি, মানে যত তোমার কল্পনা আসছে তত, তার থেকেও বেশি, তার থেকেও বেশি, তার থেকেও বেশি, লাস্ট যে বড় সংখ্যাটা সেটা তুমি কিন্তু পাবে না খুঁজে। তাই বৃহত্তম প্রকৃত সংখ্যা কিন্তু বর্তমানে অকল্পনীয়, এটা ঠিক নয়। দুটি প্রকৃত সংখ্যার মাঝে সবসময় একটি প্রকৃত সংখ্যা বর্তমান। দেখো আমি লিখেছি 1, 2, 3, 4, এই তো চারটি হচ্ছে প্রকৃত সংখ্যা। এর মাঝে কোথাও প্রকৃত সংখ্যা আছে? মানে এই যে এই দুটির মাঝে কোথাও প্রকৃত সংখ্যা আছে? নেই। বা 2, 3-এর মাঝে কেউ আছে? নেই। 3, 4-এর মাঝে কেউ আছে? নেই। প্রকৃত সংখ্যা নেই, তাই না? তাহলে এইটা 3 নম্বরটা ভুল। তাহলে আমাদের শুধু 1 নম্বরটা ঠিক পাচ্ছি। বলেছে কোন বিবৃতিটি সঠিক? শুধুমাত্র 1 নম্বরটা হচ্ছে সঠিক। ক্লিয়ার? চলো নেক্সট 12 নম্বর। প্রত্যেক মূলদ সংখ্যা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা না। দেখো 3/2 এটা একটা মূলদ সংখ্যা, কিন্তু এটা পূর্ণ সংখ্যা নয়, তাই না? তো এটা হবে না। একটা বাস্তব সংখ্যা হতে পারে না হতেও পারে, তাই না? মূলদ সংখ্যা বাস্তব হতে পারে, না হতে পারে, তো এটা হবে না। প্রকৃত সংখ্যা অখণ্ড সংখ্যা, আচ্ছা অখণ্ড হবে না, এটা দশমিক পেয়ে যাচ্ছে, অখণ্ড হবে না। তাহলে একটাই অপশন থাকছে, অপশন সি, একটা প্রকৃত সংখ্যা হবে। প্রত্যেকটি মূলদ সংখ্যা অ্যাকচুয়ালি প্রকৃত সংখ্যা হবে, ঠিক আছে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট 13 নম্বরে বলেছে পাই একটি কি সংখ্যা। দেখো পায়ের মান নির্দিষ্ট নয়, যদিও আমরা 22/7 ধরে নিই, কিন্তু নির্দিষ্ট নয়। তো মূলদ সংখ্যা তো নয়, ভগ্নাংশ নয়, ঠিক আছে। কেন ভগ্নাংশ নয় পায়ের মান? কারণ ওই 22/7টা অ্যাকুরেট নয়, তাই ভগ্নাংশ ধরবে না। অনেকে ভগ্নাংশ ধরে নেয়, 22/7 তা নয়। প্রকৃত সংখ্যাও নয়, তাহলে একটাই থাকছে অমূলদ সংখ্যা। তো অ্যান্সার হবে অপশন ডি। এটা খুবই সহজ, আর মনেও রাখবে পাই একটা অমূলদ সংখ্যা। √2, দেখো পূর্ণবর্গ সংখ্যা ছাড়া যে কোনো সংখ্যায় যদি তুমি রুট করে দাও সেটাও অমূলদ হয়। তার মানে 14 নম্বরটা এখানেও অমূলদই আসছে, তাই না? চলো রুট মানে পূর্ণবর্গ সংখ্যা ছাড়া, যেমন 4, 9, 16 এইসব সংখ্যা ছাড়া রুট করে দিলে, যে কোনো পূর্ণ সংখ্যা রুট করলে সেটা অমূলদ হয়। নেক্সট 15 নম্বর দেখো, √3 কী ধরনের সংখ্যা? এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট। সমাপিকা ভগ্নাংশ মানে যে ভগ্নাংশের শেষ রয়েছে। অসমাপিকা আবর্তক ভগ্নাংশ মানে যার শেষ নেই, দশমিক আবর্তক দশমিক ভগ্নাংশ মানে পৌনঃপুনিক চলে আসবে, যার মান 1.732 এর সমান, কিংবা অপশন ডি দেওয়া আছে অসমাপিকা অআবর্তক দশমিক। তো ব্যাপার হচ্ছে √3 যদি তুমি মানে নর্মালভাবে করো, দশমিক ভগ্নাংশ নিয়ে আসার চেষ্টা করো, তো সমাপিকা হবে না, মানে এটা কখনোই শেষ হবে না, তো এটা আমাদের অ্যান্সারে আসছে না। অসমাপিকা তো হবে, সমাপিকা না হলে অসমাপিকা হবে, কিন্তু আবর্তক দশমিক ভগ্নাংশ নয়, তাই এটা আমরা নিতে পারছি না। এই জায়গাটাতে 1.732 ম্যাক্সিমাম ছেলেরা এটা অ্যান্সার করে, কিন্তু এটা অ্যাকুরেট অ্যান্সার নয়, অ্যাকুরেট মান নয় √3-এর। তো
এর অ্যান্সার কি হবে বন্ধুরা? অসমাপিকা, মানে যা সমাপ্ত নেই এবং অআবর্তক, মানে কোনো পৌনঃপুনিকও আসছে না, এই ধরনের সংখ্যা। বোঝা গেল? তো অপশন ডি সঠিক উত্তর হবে। চলো 16 নম্বর বলেছে কি, কেবলমাত্র দুইবার দুটি ভিন্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্য বাদে যোগ করে 5 পাওয়া যায়। দেখো 5 কি কি পাওয়া যায়, শূন্য বাদ দিয়ে বাকি দুইভাবে পাওয়া যায়। 5 পেতে পারো তুমি 4 + 1 কিংবা 3 + 2, তাই না? মানে 1 + 4 = 5 হয়, কিংবা 2 + 3 = 5 হয়। এরপরে আবার 3 2 চলে আসে, নেওয়ার দরকার নেই। এবার বলেছে তোমাকে এইভাবে কতভাবে দুটি ভিন্ন ধনাত্মক সংখ্যা শূন্য বাদ দিয়ে যোগ করলে 9 পাবে। তো যোগ করলে 9 তুমি কখন কখন পাবে বন্ধুরা? যখন তুমি 1 আর 8 যোগ করবে 9 পাবে, 2 আর 7 যোগ করবে 9 পাবে, 3 আর 6 যোগ করলে তুমি 9 পাবে, 4 আর 5 যোগ করলে 9 পাচ্ছ। এরপরে 5 4 চলে আসছে, তো আর নেওয়ার দরকার নেই। মানে এই 4 ভাবে শূন্য যদি না ধরো তুমি, তো এই 4 ভাবে তুমি 9 পেতে পারো। তো অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেনে যাবো। দেখো আর এস আগরওয়াল স্যারের বই থেকে যত ধরনের পিটেড রিলেটেড অঙ্কগুলো আছে আমি তোমাদেরকে সব করাবো, ঠিক আছে? আর যারা আর এস আগরওয়ালের নাম্বার সিস্টেমের পুরোটা দেখতে চাও, জাস্ট আমার চ্যানেলে চলে যাও, ডিসক্রিপশন বক্স, তুমি নিচে ডিসক্রিপশন বক্সে যাও, দেখো প্লেলিস্ট পেয়ে যাবে, কিংবা আমার চ্যানেলে গেলে প্লেলিস্ট পেয়ে যাবে আর এস আগরওয়াল স্যার, সেখানে সমস্ত কিছু পেয়ে যাবে। চলো বলা হয়েছে 17 নম্বর, পি ও কিউ এমন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যাতে পি কিউ 64, নিম্নলিখিত কোনটি পি প্লাস কিউ এর মান হতে পারে না? দেখো দুটি সংখ্যা গুণ করলে 64 হয়, তাদের যোগফলটা কি হতে পারে না সেটা বের করতে বলেছে। আচ্ছা 64 গুণ করলে কোন দুটি সংখ্যা গুণ করলে 64 হতে পারে? মানে উৎপাদকে ভেঙে দাও, 1 আর 64 এটা গুণ করলে 64 হয়। দেখো 2 আর 32 এটা গুণ করলে 64 হয়। 3 দিয়ে যায় না, 4 আর 16 এটা গুণ করলে 64 হয়। 6 দিয়ে যাবে না, 8 দিয়ে 8 8 64 হয়। আর যাচ্ছে কি? 8 তো পেয়ে গেছে, আর যাচ্ছে না। ওকে, তার মানে ওকে দেখো এবার বলেছে এটার মান ধরো পি, এইগুলো সব পি এর মান ধরে নাও, আর এটা কিউ এর মান ধরে নাও। যোগ করলে পি হতে পারে না কোনটা? দেখো যদি 1 আর 64 যোগ করি তাহলে 65 হয়, পি কিউ টোটাল 65 হতে পারে। পি কিউ টোটাল যোগ করলে 34 হতে পারে, 32 আর 2 16 4 20 হতে পারে, 8 আর 16 হতে পারে। তার মানে 16 হতে পারে, এটা নেব না। 20 হতে পারে, এটা নেব না। 35 হতে পারে না। 65 হতে পারে, এটা নেব না। 35 হতে পারে না। পি কিউ যোগ করলে কখনো 35 হতে পারে না, 34 হচ্ছে, 34 হতে পারে, 35 হবে না। তাই অ্যান্সার হবে অপশন সি, এটা হতে পারে না। চলো নেক্সট 18 নম্বর কোশ্চেনে দেখে দেখো, এক্স ওয়াই জেড সমান 9 যোগ করলে ওয়াই এবং জেড উভয়ই শূন্য থেকে বৃহত্তর ধনাত্মক সংখ্যা হয়, তাহলে এক্স এর বড় মান কত? দেখো এক্সকে যদি তুমি বড় আনতে চাও তাহলে ওয়াই আর জেডকে ছোট আনতে হবে, তাই না? তবে এক্স বড় হবে। টোটাল তো তিনজনে মিলে 9। এবার এটা যদি 1 হয়, এক্স আর ওয়াই জেড, এক্স আর ওয়াই আর জেড, এটা যদি 1 1 করে ধরে নিই শূন্য থেকে বড়, তাহলে এটা হবে 7, তবেই তো টোটাল 9। তার মানে এক্স এর মানটা সব থেকে বড় 7 হতে পারে, তাই না? 8 নিলে তো এদিকে হাফ চলে আসছে না। তো বেশিরভাগ সব থেকে কম ওয়াই আর জেড হতে পারে 1 1 2, তাহলে বাকি 7 হচ্ছে এক্স এর মান সব থেকে বড়। অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার বর্গের, এটা একটা ফর্মুলার মধ্যে পড়ে, ঠিক আছে? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এই জিনিসটা তোমরা করো, কমেন্টে আমাকে জানাও এর যোগফল কত হবে। n এর মান হবে 9, n এর মান 9 বসিয়ে আমাকে অ্যান্সার দাও, ঠিক আছে? এ বি সি ডি 4টে অপশন আছে, আমাকে কমেন্টে জলদি কমেন্ট করো। নেক্সট বলা হয়েছে যদি n 20 থেকে 80-র মধ্যবর্তী একটি পূর্ণ সংখ্যা হয়, 20 থেকে মানে 20 সমান হবে কিংবা তার বেশি হবে, কম হবে না। আর 80-র কম হবে, তার বেশি হবে না। 80 হতে পারে কিংবা 80-র কম, তার বেশি কিন্তু হবে না। এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যা, তাহলে নিম্নলিখিত কোনটি n+7 এর মান হতে পারে? n+7, দেখো এটা n এর মান সব থেকে ছোট যেটা সেটা 20 হতে পারে। 20 এর সঙ্গে যদি 7 যোগ করি তাহলে n+7 এর মান 27 হতে পারে, সব থেকে কম। 20 + 7 এটা সব থেকে কম হতে পারে। আর সব থেকে বেশি 80, n এর মান 80 যদি হয় তো ধরলে 87। তাহলে n এর মানটা 27 থেকে 87-র মধ্যে হতে হবে, বুঝতে পারছো? 27 থেকে 87-র মধ্যে হতে পারে। 20 আর 80 হচ্ছে n, আর 7 এক্সট্রা যদি যোগ করি তো 20-র সাথে 7 যোগ করলে 27, আর 80-র সঙ্গে 7 যোগ করলে 87। এর মাঝে কিন্তু হতে হবে n+7 এর মান। এবার দেখো 47 এর মাঝে আছে, মানে এটা হতে পারে। কোনটি ব্যতীত এতর মান হতে পারে?
নিম্নলিখিত কোনটি ব্যতীত এত মান হতে পারে? 47 হতে পারে, 58 হতে পারে, 84, 87 হতে পারে, এইটা ব্যতীত 88 হতে পারে না। 88 রেঞ্জের বাইরে চলে আসছে, 88 রেঞ্জের বাইরে চলে আসছে, মানে হতে পারে না। ক্লিয়ার? চলো 21 নম্বর বলেছে রোমান সংখ্যা অনুযায়ী নিম্নলিখিত কোনটি সঠিক ক্রম? দেখো রোমান সংখ্যা আমরা জানি 1 2 3 4 রোমান ভাষাতে আমরা লিখি ম্যাক্সিমাম 10 20 এত দূর অবধি বা 30 অবধি আমরা জানি, কিন্তু এই সি ডি এল এম এগুলো কি? এগুলোও মান একটা, ঠিক আছে? তোমরা তো মনে নেই, আমি ঝটপট বলে দিচ্ছি। সব থেকে প্রথম যেটা আসে সেটা হচ্ছে এল, এল মানে হচ্ছে 50, 50কে আমরা এল দ্বারা প্রকাশ করি। তারপরে 100, সিকে আমরা 100 করি, ঠিক আছে? সি হচ্ছে 100। ডি বলে একটা আছে যেটা 500 মান, আর একটা এম আছে সেটার মান হচ্ছে 1000। তো বলো এখান থেকে দেখো সবগুলো গ্রেটার দেন দেওয়া আছে, সব থেকে বড়টা আগে লাগবে, মানে এম কোথায় আছে? সি এবং বিতে। তারপরে এম এর পর ডি আসবে, এম এর পর ডি অপশন সিতে রয়েছে। এটা 1000, এটা 500, এটা 100, এটা 50, তাই নাকি? তো ডি, ওকে, তো এম ডি সি এল, লাস্টে এল আসবে, এটা হবে সঠিক ক্রম, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট 22 নম্বর অঙ্কে কি বলেছে? বলেছে যদি 2 দ্বারা বিভাজ্য 1 থেকে 24 অবধি সংখ্যাগুলি বড় থেকে ছোট হিসেবে সাজানো হয় তাহলে নিচ থেকে অষ্টম শ্রেণী। বড় থেকে ছোট সাজালে বন্ধুরা প্রথমে তোমাকে বড় লাগবে, মানে প্রথমে 24 থাকবে আর সব থেকে নিচে থাকবে 2, তাই না? যেহেতু 2 দ্বারা বিভাজ্য তো ছোট সংখ্যাটা 2 হবে। এবার 2 থেকে নিচ থেকে অষ্টম, 1 নম্বরটা 2, 2 নম্বরটা 4, মানে 2 গুণ করলে 4 হয়, 3 নম্বরটা 6, 2 3 6, 4 নম্বরটা 4 2 8, তাহলে 8 নম্বরটা 8 2 16, 8 নম্বরটা 16 হবে, মুখে মুখে হয়ে যাচ্ছে, অপশন সি উত্তর, তাই না? অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট 23 বলা হয়েছে 2 - 2 + 2 - 2 ... 101 নম্বর টার্মস কত হবে? একটা জিনিস যদি তুমি এটা খেয়াল করো তো প্রথম যদি বিজোড় নাও, বিজোড় যদি নাও, ধরো একটা নিচ্ছ, 1 হলে কি হবে? প্লাস হবে। যদি তুমি 3টি নাও, 3টে হলে কি হবে? এই প্লাস মাইনাস কেটে গেলে +2 আসছে। বিজোড় নিলে +2 আসছে, আর যদি জোড় সংখ্যা নাও তো কেটে যাবে 0, এটা কেটে যাবে। এই দুটি যদি নাও তো এটা কেটে যাবে। তো জোড় টার্ম যদি নাও তো 0 আসবে, আর যদি বিজোড় নাও, ঠিক আছে, বিজোড় নাও, ধরো এখানে 3টি নিলে, 3টি টার্ম যদি নাও তো হবে কি? প্লাস আর মাইনাসটা কেটলে +2টা থাকছে, তাই এখানে অ্যান্সার হবে +2, কারণ বিজোড় টার্ম বলেছে। 101 বিজোড়, তো বিজোড় সংখ্যক যদি হয় পদ তাহলে +2 হয়, জোড় হলে 0 হয়ে যেত। ওকে, চলো নেক্সট 24 নম্বর 1 2 3 4 1 2 3 4 রিপিট করছে কি? 4টির পর পর রিপিট করছে, মানে যদি 8টি নাও, 4টি নিলে 1 2 3 4, 8টি যদি নিও তাও শেষ হবে 1 2 3 4-এ। এখানে বলেছে 98তম, তাহলে এই যে 98 নম্বর আছে একে 4 দিয়ে যদি ভাগ করি, 4টি পরপর যেহেতু রিপিট হচ্ছে তো কি হবে? 24 4 96, 96 অবধি 1 2 3 4, ঠিক আছে? 96 অবধি মানে 4-এ শেষ হবে, ঠিক আছে? 1 2 3 4, 96 যে টার্মটা সেটা 4-এ শেষ হবে। এবার 97 আবার 1 থেকে শুরু হবে, 97 1, তাই না? আর 98 কি হবে? 2, 99 3, 100-তে আবার 4 চলে আসবে, যেহেতু 4 দ্বারা ভাগ করা যায়। আমাকে 98তম চেয়েছে, 98তমটা 2 হবে। 96 অবধি 1 2 3 4-এ শেষ, 97 98 মানে 1 2 2 হবে 98 টার্ম, তো অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট যাওয়ার আগে একটা জিনিস বলি, তোমরা যদি অঙ্ক শিখতে চাও প্রাইমারি টেটের জন্য বন্ধুরা, তো টেটের জন্য তুমি অঙ্ক আমার কাছে শিখতে পারো। আমি একদম ডিসেম্বর মাস অবধি তোমাদের কাছে থাকবো, ঠিক আছে? ডিসেম্বর টেট 2024 অবধি তোমাদের সঙ্গে আমি থাকবো, তোমাদেরকে অঙ্ক শেখাবো। চেষ্টা করবো সেই ধরনের অঙ্ক আলোচনা করার যেগুলো অ্যাকচুয়ালি পরীক্ষাতে আসবে বলে মনে হয়। তো যদি অঙ্ক তোমরা শিখতে চাও, অঙ্কের সাজেশন পেতে চাও, অঙ্কের ভয়টা কাটাতে চাও, তাহলে তোমরা আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো। ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে নিও। তোমরা খুব অল্প টাকাতে তুমি কন্টেন্ট প্লাস পেডাগোগি পুরোটা পেয়ে যাবে, আর আমি থাকবো ডিসেম্বর মাস অবধি তোমাদের সঙ্গে, টেট অবধি। একটা জিনিস তোমাদেরকে বলি, টেট কবে হবে? দেখো যদি কালকে নোটিফিকেশন দেয়, ঠিক আছে, কালকে যদি নোটিশ দেয় তোমরা অবশ্যই, আমি জানি, কাল থেকে পড়াশোনা শুরু করবে, ঠিক আছে? আমার মতে সেপ্টেম্বর, মানে আগস্ট আর সেপ্টেম্বর, আগস্ট থেকে সেপ্টেম্বর এই মাসে তোমাদের নোটিফিকেশান আসবে। আর আমি জানি এই আগস্ট সেপ্টেম্বরে তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করবে। কিন্তু তুমি যদি ভেবে থাকো যে এই আগস্ট সেপ্টেম্বর নোটিফিকেশান আসবে তখন মানে করবে, তো ওই 2 মাসে উদ্ধার করা খুব মুশকিল হয়ে যাবে। এখনও সময় আছে, 5 থেকে 6 মাস সময় আছে তোমার কাছে। এখন থেকে প্রিপারেশন নাও, যাতে করে এই চাপটা না থাকে।
ঠিক আছে, যত তুমি আগে থেকে প্রিপারেশন নেবে তত তোমার বেশি সুবিধা, বাকিটা তোমার ইচ্ছা। নোটিফিকেশন দেখে যে প্রিপারেশন নেয় তারা খুব বেশি উন্নতি করতে পারে না জীবনে। তো নোটিফিকেশনের দিকে তাকিও না, প্রিপারেশনের দিকে মন দাও, যেটা তোমার কাজ সেই কাজের দিকে বেশি করে মন দাও। চলো নেক্সট, যদি কোনো সংখ্যার বাঁ দিক থেকে অঙ্কগুলি যথাক্রমে এক্স ওয়াই জেড হয়, ঠিক আছে, একটা সংখ্যা এক্স ওয়াই জেড, তবে সংখ্যাটি কত? দেখো এককের ঘরে জেড আছে মানে 1 ইন্টু জেড, ঠিক আছে, 1 ইন্টু জেড, প্লাস দশকের ঘরে আছে মানে 10 ইন্টু ওয়াই, আর শতকের ঘরে আছে তার মানে 100 ইন্টু এক্স। বাস এটাই তো ব্যাপার। তো মানে আমরা পাবো 100 এক্স 10 ওয়াই জেড, 100 এক্স 10 ওয়াই জেড, অপশন ডি। কিছুই না গো, স্থানীয় মান প্লেস ভ্যালু বসিয়ে দাও, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। বাঁ দিক থেকে এক্স ওয়াই জেড ডাব্লু চারটি দেওয়া আছে, এটা হাজারের ঘরে আছে তার মানে 1000 এক্স, প্লাস এটা শতকের ঘরে আছে মানে শতক ওয়াই 100 ওয়াই, প্লাস জেড আছে দশকের ঘরে মানে 10 জেড, আর লাস্টে এককের ঘরে ডাব্লু তো একাই থাকবে। ওকে, আচ্ছা অপশন ডি ডি হবে উত্তর। ওকে, 1000 এক্সকে আমরা বলতে পারি 10 কিউব এক্স, প্লাস 100কে বলতে পারি 10 স্কোয়ার ওয়াই, 10 জেড, আর ডাব্লু এটা একটু ঘুরিয়ে দিয়েছে অ্যান্সারটা, তাই অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, ওকে বন্ধুরা, এই আজকে আমরা আলোচনা করলাম, কিন্তু আমি বলছি আর এস আগরওয়াল স্যারের নাম্বার সিস্টেম বইয়ে যতগুলো এই ধরনের কোশ্চেন আছে আমি সব তোমাদেরকে একে একে আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।